কি আমার ছেলে রে এমার আর মারে নাই মারনের চোটে আমার বাবা গো মা গো ও মা গো আমার বাঁচাও ও মা গো আমার বাঁচাও আমি এই কথা মুখে আনতে পারি না। সোনার হরিণের সন্ধানে দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন যুবক, কিন্তু কিছুদিনের মধ্যেই ফিকে হয়ে গেছে তার স্বপ্ন। টাকা কামিয়ে বড়লোক হওয়া তো দূরের কথা, এখন জীবন বাঁচানোই দায়। কারণ সেখানে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তিনি, পড়েছেন অপহরণকারী চক্রের হাতে। তাকে জিম্মি করে মুক্তিপণ আদায়ে পরিবারের কাছে ফোন করছে অপরাধী চক্র। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অন্যথায় এই যুবককে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এর সাথে আমার ছেলে ফোন দিছে, ফোন দিয়ে মা তোমার লাগে কি হয়েছে, আমার মামা আমার হুমকি দেয়, মামার হাত কাটি হেলাইবে পা কাটি হেলাইবে আমার মারিয়ে হেলাইবে তোমার মারিয়ে হেলাইবে। ইয়া কি হয় মা আমি কেমন করবো মা, আমি এদেশে থাকবো না মা, আমার তুমি বাঁচাও। আমার এরমর করে মা, খালি তোমার ভাই আমার হুমকি দিয়ে ওর উপরে রাখে মা, আমার তোমার ওই অত্যাচার করি আমারও করে মা। আমি বুঝি নাই মা, আমার মামুই আমার এত কিছু করবে। বাধ্যতা হয়ে আমি থানায় গেছি, থানায় যাইয়া আমি অভিযোগ জানাইছি। অভিযোগ জানার পর তারপর থানায় গনে মনে হয় ফোন দিছে, আমি পরের দিন আমি বাড়িয়ে গিয়ে বসছি, আমি অভিযোগ দিয়েই আমি বাড়িয়ে গিয়ে বসছি। বলছি পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কচুয়া গ্রামের যুবক সাগরের কথা। এই ঘটনায় তার পরিবারে এখন কান্নার রোল। সন্তানকে ফিরে পেতে রাত দিন আহাজারি করছেন মা। তার কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। অসহায় এই মায়ের আকুতি, মালয়েশিয়ায় জিম্মি সন্তানকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। পরিবারের অভিযোগ, ১.৫ বছর আগে সাগরকে চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর থেকেই তিনি নির্যাতনের শিকার হচ্ছেন। বর্তমানে তাকে জিম্মি করে ৩.৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। একই উপজেলার দাসপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ আমিন হাওলাদার তাকে মালয়েশিয়ায় নিয়ে যান বলে অভিযোগ ভুক্তভোগীর। আমার ছেলে আমি বাহিরে দিছি আমার ভাই সোরাফের মাধ্যমে। আমার ভাই নিয়ে সারার কাছে দিছে। আমার ছেলে এই ১.৫ বছর পর্যন্ত হয়তো মনে করেন এখন হের কাছেই আছে। ১.৫ বছর পর্যন্ত আমার ছেলে এখন আমার সাথে যোগাযোগ আসিলেও কিন্তু দিয়া হে আমার ছেলেরে ১.৫ মাস কারাদণ্ড ভোগ করাইছে। আমি কও তোমার মামারে যে মামা আমার কাছে যে টাকা গেছে আপনি বসেন, আমার মা টাকা মেরে দিয়ে দেবে, আমার বাড়ি গিয়ে যে আছে সব বেচকে দিয়ে দেবে, আমার সন্তান আমি দেবো না বাবা। আমি তোমার ৮ দিন আমার দেখি না, আমার পরানটা কি করে, আমি ঘুমাইতে পারতেছি না বাবা, আমারে তুমি একটু দেও। আমি কোথায় যাইলে আমার পরান শান্তি হইবে, আমি কোনো জায়গায়ও যাই আমি শান্তি পাইতেছি না। তারপর মনে করেন আমার ভাই আমার সাথে অনেক ব্যবহার, অনেক আচরণ, খারাপ ব্যবহার আমার সাথে একবার না ৩-৩ বার করছে। ২০২৩ সালে দালাল আমিন প্রথমবার অবৈধভাবে সাগরকে মালয়েশিয়া নেওয়ার চেষ্টা করেন। অনেক কষ্ট করে আমার ভাই অনেক প্রথমবার বিদেশে গেছে, আটক হয়েছে, তারপর আসার পর আবার আমার ভাইকে হুমকি ধুমকির মাধ্যমে বিদেশ পাঠাইছে। আমার মেজো মামা সোরাব আমার মার সাথে অনেক খারাপ বিহেভ করে, অনেক খারাপ আচরণ করে, আমার ভাইকে হুমকি ধুমকি দেয়, আমার ভাইকে মারধর করে। বিদেশে ফোনের মাধ্যমে ফোন দিয়ে আমার ভাইকে মারধর করছে, তা আমরা শুনছি। শোনার পর আমরা থানায় অভিযোগ জানাইছি। অভিযোগ জানার পর আমার ভাইকে আবার মারধর করছে রিপিটভাবে। ভুক্তভোগী মা বিউটি বেগম ২ মার্চ রোববার বাউফল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। তিনি ছেলের মুক্তির জন্য সরকারের সহায়তা চেয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিউটি বেগমের অভিযোগটা আমরা থানায় পেয়েছি। আমরা পাওয়ার পরে আমি সেখানে আমাদের থানা থেকে আমি অফিসার পাঠিয়েছি বিষয়টা সত্যতা বাছাই করার জন্য। টাকা পয়সার যে লেনদেন হয়েছে এই বিষয়টা আমরা নিশ্চিত হতে যাচ্ছি। কেন কি কারণে এই যে ঘটনা ঘটছে সে বিষয়টা আমরা যাচাই বাছাই করার চেষ্টা করতেছি। আমরা আইনানুগ ব্যবস্থা এই ব্যাপারে প্রক্রিয়াধীন আছে। দেখুন, যেহেতু এটা বাহিরে আছে, সে দেশের বাহিরে সে প্রবাসী জীবনযাপন করতেছে, এই বিষয়টা তো সম্পূর্ণ আমাদের এখতিয়ারের ভিতরে না। আমরা যদি সত্যতা পাই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা অবহিত করবো। নিয়মিত যে প্রসিডিউর যেটা আছে সেই প্রসিডিউর মেনটেন করে পরবর্তী কার্যক্রম হবে। ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আমিন হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।